ছাড়পত্র না মেলায় প্রার্থী পদ খারিজ হতে পারে দেবাশিস ধরের। বিজেপির প্রার্থী দেবাশিস ধর প্রাক্তন আইপিএস অফিসার, তিনি পদত্যাগ করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঠিক করেছিলেন, কিন্তু তার প্রার্থীপদ খারিজ হতে চলেছে এমনটাই খবর সূত্র মোতাবেক আমরা পাচ্ছি। এই মুহূর্তে মনোরঞ্জন আমাদের প্রতিনিধি রয়েছেন। মনোরঞ্জন, এই মুহূর্তে দেবাশিস ধর প্রার্থী পদ যদি খারিজ হয়ে যায় এরপরে তাহলে কি হতে চলেছে, কেনই বা খারিজ হচ্ছে এই প্রার্থী পদ? দেখো, আজকে কিন্তু স্কুটিনি ছিল বীরভূম লোকসভা কেন্দ্রের যে প্রার্থী পদ, যারা প্রার্থী হিসাবে নমিনেশন ফাইল করেছিলেন তাদের, এবং সেই স্কুটিনিতে অংশ নিয়েছিলেন বিজেপির প্রার্থী দেবাশিস ধর। তিনি স্কুটিনিতে ছিলেন। তিনি বেরিয়ে এসে যেটা জানালেন যে নো ডিউ সার্টিফিকেট দেওয়া হয়নি, তাই সেই কারণে তার প্রার্থী পদ কার্যত খারিজ হতে চলেছে। আমার সাথে দেবাশিস বাবু রয়েছেন। দেবাশিস বাবু, আপনি তো একদম মাঠে নেমে প্রচার শুরু করেছিলেন, প্রাক্তন আইপিএস, তারপর কি হলো যার জন্য এই অবস্থা দাঁড়িয়ে গেছে? দেখুন, একটা যেটা একটা টেকনিক্যাল ইস্যুস ওরা খাড়া করেছে কি নো ডিউ সার্টিফিকেট দেওয়া হয়নি বলে এটাকে অ্যাকসেপ্ট করা গেল না। কিন্তু নো ডিউ সার্টিফিকেট বলেছিল আমাকে, যেটা যখন রিলিজ করে তখন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার নোটিফিকেশনের সাথে সেন্ট্রাল চিঠি করেছিল স্টেটকে যে যদি কোনো ডিউজ থাকে তাহলে সেটেল করে আমাকে রিলিজ করার জন্য। ওনারা রিলিজ করে দিয়েছেন। বাবু, আমাদের সাথে ময়ূখ রঞ্জন ঘোষ, আমাদের সিনিয়র এডিটর, তিনি রয়েছেন। তিনি আপনাকে প্রশ্ন করতে চাইছেন এবং তিনি আপনাকে যে প্রশ্ন করতে চাইছেন সরাসরি আপনাকে আমাদের রিপাবলিকের মাধ্যমে, আপনি একটু তার কথা শুনুন এবং আমাদের। দেবাশিস বাবু, আমি আমার হাতে এই মুহূর্তে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটি নোটিশ রয়েছে যেখানে চিফ সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছিল যে আপনাকে রিলিজ করে দেওয়ার জন্য। প্রেসিডেন্টের যে অ্যাপ্রুভাল, সেই অ্যাপ্রুভালটা এসে যায় 29শে মার্চ। তারপরে কি হলো? 29শে মার্চ রাষ্ট্রপতির যে অ্যাপ্রুভাল, সেই অ্যাপ্রুভালের কাগজ আমরা দেখতে পাই, এবং তারপরে রাজ্য সরকারের তরফ থেকে কি কোনো সমস্যার সম্মুখীন হতে হলো আপনাকে? দেখুন, ওই নোটিফিকেশনে বলা ছিল যে যদি কোনো ডিউজ থাকে সেটা সেটেল করে আমার সাথে সেটেল করে দিতে এবং রিলিজ করে দিতে। তা ওরা রিলিজ করে দিয়েছে, কোনো ইস্যুস রেজ করেননি। তো এখন আমি জানি না এটা নিয়ে কী সমস্যা আছে। আর এটা দিয়ে সুপ্রিম কোর্টের স্পেসিফিক ভার্ডিক্ট আছে। 2019-এর অ্যাসেম্বলি ইলেকশনে এরকম একটা ঘটনা ঘটেছিল একজন এমএলএর সাথে। সে নো ডিউ সার্টিফিকেট প্রডিউস করতে পারেনি বলে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করতে গিয়ে সুপ্রিম কোর্ট সেটাকে ওই নির্দেশটাকে খারিজ করে দেয়। তো সেক্ষেত্রে আমি জানি না এটা কোন যুক্তিতে করা হলো। আপনারা কি হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন? আপনাদের আইনজীবীরা আমরা দেখলাম, মনোরঞ্জন আমাদের প্রতিনিধি ছিল। অবশ্যই আমরা, হ্যাঁ অবশ্যই সেটা নিয়ে আমরা উচ্চতর আদালতের দ্বারস্থ হব। তার কারণ এটা পুরোটাই যেটা করা হয়েছে এর মধ্যে কোনো জাস্টিফিকেশন নেই। আর যদি কোনো ডিউজ থাকতো তো স্টেট আমাকে সেটা রেজ করতো না। আপনি কি কোনো প্রতিহিংসা দেখছেন? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার আপনাকে আক্রমণ করা হয়েছে, আপনি কি কোনো প্রতিহিংসা দেখছেন এর মধ্যে? দেখুন, প্রথম দিন থেকেই যাতে বিভিন্ন রকম সমস্যার এসে উপস্থিত হয়েছে, এটা নিয়ে তো কোনো দ্বিমত নেই। তো এটার জন্য যাতে আমি কোনোভাবেই ক্যান্ডিডেট না হতে পারি সেটা নিশ্চয়ই চেয়েছেন ওনারা। দেবাশিস বাবু, আমার শেষ প্রশ্ন আপনাকে, এই যেভাবে আপনি আইপিএস অফিসার ছিলেন, আপনি পদত্যাগ করলেন এবং এখন আপনার ক্যান্ডিডেটের যদি বাতিল হয়ে যায়, পরবর্তী পদক্ষেপ কি? হোয়াটস নেক্সট? এখন আমি রাজনৈতিক কর্মী হিসাবে কাজ করব। দল আমায় যা নির্দেশ দেবে সেটাই পালন করব। দল যে কাজে লাগাবে, তার কারণ আমি তো এখন একটাই পরিচয়, আমি বিজেপি দলের একজন সর্বক্ষণের কর্মী। দল আমাকে যা করতে বলবে সেটাই আমি অক্ষরে অক্ষরে পালন করব। বেশ বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস ধর। এই মুহূর্তের অত্যন্ত বড় খবর, দেবাশিস ধর বিজেপির প্রার্থী, তার প্রার্থীপদ বাতিল হচ্ছে। দেবাশিস ধর আদালতের দ্বারস্থ হচ্ছেন, তাকে ছাড়পত্র দেওয়া হয়নি, অর্থাৎ নো ডিউজ যে সার্টিফিকেট রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া হয়, সেই নো ডিউজ সার্টিফিকেট দেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের নির্দিষ্ট রায় আছে বলে দেবাশিস ধর বলছেন। তারপরেও কেন তার প্রার্থী পদ বাতিল হওয়ার মতন একটি পরিস্থিতি হয়, সেই দিকে দেবাশিস ধর এবং গোটা বাংলার মানুষ নজর রাখবেন। কিন্তু পরবর্তী যে প্রার্থী কে হতে চলেছেন তার দিকে নজর রাখবো আমরাও।
আমি এবং পায়েল এই মুহূর্তে রিপাবলিক বাংলার সবচেয়ে বড় ইন্টিগ্রেটেড স্টুডিও থেকে রয়েছে এবং এই মুহূর্তে পায়েল আরেকটা খবর আমরা দেখতে পাচ্ছি, চোপড়ার আমতলায় তীব্র উত্তেজনা। ইলেকশনের দিন, নির্বাচনের দিন, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, বুথের 100 মিটারের মধ্যে জমায়েত হঠাৎ কেন্দ্রীয় বাহিনী এবং তার পাশাপাশি পুলিশকে আমরা দেখতে পাচ্ছি। কেন্দ্রীয় বাহিনীর যে জওয়ান যারা রয়েছেন, যে উত্তেজনার খবর আমরা পেয়েছিলাম, সেই উত্তেজনার খবর আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী তাদেরকে সরিয়ে দিচ্ছে। ভাস্কর আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ভাস্করের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন একবার গোটা বাংলার মানুষকে দেখাবো। স্টেবল করা গিয়েছে, মানে যে জমায়েত ছিল জমায়েত সরানো সম্ভব হয়েছে? হ্যাঁ, কেন্দ্রীয় বাহিনী আসছে আর পুলিশ আসছে আর সবাইকে মানে বাড়িতে সরিয়ে দেওয়া হয়েছে। এই 100 মিটারের মধ্যে জমায়েত এবং এটা ছাড়া এই মুহূর্তে ভোট গ্রহণে কোনো সমস্যা? না, পোলিং বুথে কোনো সমস্যা হয়নি, ভোটটা সব স্মুথলি হচ্ছে। এখন অবধি প্রায় 450 ভোট হয়ে গেছে, অনেক ভালোভাবে চলছে। এখানে কত ভোটার মোট? 1290 ভোট। 1290 ভোট। এবং যে অভিযোগ ছিল যে বেআইনি জমায়েত করা হয়েছে যে পোলিং বুথ, সেই পোলিং বুথের 100 মিটারের মধ্যেই তারপরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এসে কিন্তু সরিয়ে দেওয়া হয়। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের তরফ থেকে সেই অবৈধ জমায়েত ভেঙে দেওয়া হয়েছে। ভিডিও বিশ্বরূপ রায়ের সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, চোপড়া। দেখালে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজটা তুলে ধরলে, অন্যদিকে কিন্তু সেই একই ছবি ইসলামপুরের বুথের 100 মিটারের মধ্যে জমায়েতের ছবি উঠে এলো। দেখা যাচ্ছে 176, 177 নম্বর বুথের 100 মিটারের মধ্যে জমায়েত, সেই এক্সক্লুসিভ ছবি কিন্তু আমরা দেখাচ্ছি এই মুহূর্তে রিপাবলিক বাংলাতে। আর এখানেও সেই কেন্দ্রীয় বাহিনী সেই জমায়েত কিন্তু সরিয়ে দিচ্ছে, সেই ছবি কিন্তু আমরা দেখাচ্ছি। একদিকে আমরা দেখালাম আমতলায় জমায়েত সরালো কেন্দ্রীয় বাহিনী, অন্যদিকে ইসলামপুরেও কিন্তু সেই একই ছবি, যেখানে 100 মিটারের মধ্যে জমায়েত আর সেই জমায়েত হটালো কেন্দ্রীয় বাহিনী। এই মুহূর্তে কিন্তু দুটো ছবি আমরা এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলার দর্শকদের দেখাচ্ছি। ইসলামপুরেও বুথের 100 মিটারের মধ্যে জমায়েত, কি করে জমায়েত করতে পারে 100 মিটারের মধ্যে? 176, 177 নম্বর বুথের 100 মিটারের মধ্যে জমায়েত করা হয়েছে এবং সেই জমায়েত সরিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী, বলা যেতে পারে, মানে একদম হটিয়ে দিল কেন্দ্রীয় বাহিনী। সেই ছবি কিন্তু এই মুহূর্তে এক্সক্লুসিভলি আপনারা দেখছেন রিপাবলিক বাংলাতে। আমতলার যে জমায়েতের খবর একটু আগে আমাদের সিনিয়র এডিটর ময়ূক রঞ্জন ঘোষ দিল, সেই ছবিটা আমরা দেখালাম এবং আমাদের প্রতিনিধি ভাস্কর বিশেষ প্রতিবেদন তুলে ধরলো, যেখানে কেন্দ্রীয় বাহিনী সেই জমায়েত সরিয়ে দিয়েছে। কি উদ্দেশ্য নিয়ে তারা জমায়েত করেছিল তা কিন্তু এখনো স্পষ্ট নয়, তবে যেটা জানা যাচ্ছে যে ইসলামপুরেও সেই একই ছবি